আসসালামু আলাইকুম। আমার হাতে যে ওষুধটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সোলাস। যাদের কৃমির সমস্যা তারা কোন ওষুধটি খাবেন, কিভাবে খাবেন, কতদিন খেতে হবে, কতদিন পর পর খেলে ভালো হয়। তো আমি এই যে পুরো জিনিস পুরো কথাগুলো ভিডিওতে বলার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে আমরা কৃমি আসলে কি, এটা যেহেতু একটা পরজীবী, মানুষ এবং অন্যান্য প্রাণীতে দেহে এরা পরজীবী হিসেবে বসবাস করে। তো এই কৃমিটা আসলে যদি হয় তো আমরা আসলে কীভাবে বুঝবো কৃমিটা হচ্ছে, যেমন অনেকে হচ্ছে যে কিছু কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলো হচ্ছে যে পায়ে পথে চুলকায়, তারপরে হচ্ছে যে পেট ফুলে যায়, তারপরে হচ্ছে যে বমি বমি ভাব হয়। এরকম কিছু লক্ষণ দেখলে আমরা বুঝবি আসলে কৃমির সমস্যা হয়েছে। তারপরে হচ্ছে যে আমরা এই ঔষধটা কিভাবে খাও। তো এই সোলাস ট্যাবলেটটা যাদের কৃমি সমস্যা তারা হচ্ছে যে প্রত্যেক দিন 2টা করে ভরা পেটে খেতে হবে। যেমন সকালে এবং রাতে ভরা পেটে খেতে হবে। তো সকালে খাবার খাওয়ার পর ও রাতে খাবার খাওয়ার পর ভরা পেটে ওষুধটা খেলে ভালো হয়। বা চুষেও খেতে পারবে, কেউ যদি চাই যে আমি চুষে খাবো ট্যাবলেটে, চুষেও খেতে পারে। নিয়ম চুষে খাওয়া। কেউ যদি চুষে খেতে সমস্যা হয় তাহলে এটা আসলে পানির সাথে গিলে খেলেও হবে, কোনো সমস্যা নেই। তারপরে আসি আমরা যে অনেকে মনে করে আসলে এই কৃমি ওষুধটা কতদিন পর পর আমাদের খাওয়া আসলে দরকার। কৃমিটা হচ্ছে আসলে কৃমি যদি হয় তাহলে কৃমির ট্যাবলেটটা হচ্ছে আমরা যাদের বয়স্ক তারা হচ্ছে মানে প্রাপ্তবয়স্ক, তো তারা হচ্ছে 6 মাস পর পর ট্যাবলেটটা মানে হচ্ছে যে 3 দিন খেতে পারেন যদি সোলাস ট্যাবলেটে খান, যে সকালে এবং রাতে 2টা করে মোট 3 দিন ভরা পেটে খেতে হবে। তো খেলে আলহামদুলিল্লাহ আশা করি মোটামুটি ইনশাল্লাহ কৃমির সমস্যা দূর হয়ে যাবে। আবার অনেকে প্রশ্নগুলো করে যে যে খালি পেটে খাবো না ভরা পেটে খাবো। অবশ্যই ভরা পেটে খেতে হবে। আবার অনেকে প্রশ্ন করে এগুলো হচ্ছে যে চিনি খেলে কি মানে কৃমির কোনো সমস্যা হবে কিনা। তো চিনি খেলে কোনো কৃমির কোনো সমস্যা হবে না। এটা আসলে যেহেতু পরজীবী, তো আমাদের প্রত্যেকটা আর আরেকটা হচ্ছে যে এই ওষুধটা খেলে পরিবারের সবাই খেতে হবে। যারা পরিবারে আমরা সবাই বছর প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে সবাই আসলে এই ওষুধটা খেতে হবে। একসাথে খেলে আসলে এই জিনিসটা অনেক বেশি ভালো হয়। তো আশা করি এই ভিডিওতে আমি এই ওষুধটা সম্পর্কে যতটুকু বোঝানোর চেষ্টা করছি